বুখারী বর্ণনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাউজে কাউসারের বাজিত আল্লাহ তাআলা আমাকে করবেন। সাহাবায়ে কেরাম বলেন সাহাবায়ে কেরাম শুনলাম হাউজে কাউসারের তোমাদের জানা রাসূল সর্বপ্রথম হাউজে কাউসারের কাছে আমি গিয়ে বলবো আর আমি রাসূল হাতে ধরে আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। আমার উম্মতদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। একটা উম্মতরা হাউজে কাউসারের কাছে যাবে আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। এমন অবস্থায় একটা দল আসবে, ওই দলটাকে প্রতিবন্ধকতা ফেরেশতারা সৃষ্টি করে দিবে, হাউজে কাউসারের পানি তাদেরকে পান করতে দিবে না। পয়গম্বর বলেন ওই দলগুলো আমি রাসূলকে যারা চিনবে তারা বুঝতে পারবে যে আমি তাদের নবী, আমি তাদের আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তারা চিনতে পারবে। আমাকে চেনার পর যে তারা বাধা দিয়ে এদেরকে হাউজে কাউসারের পানি দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি কারণে আমার উম্মত কি কারণে আমি পয়গম্বর হাউজে কাউসারের পানি পান করব না? কারণটা কি? আল্লাহর নবীকে ফেরেশতারা বললেন এরা হলো উম্মত, এই উম্মতের আপনি পয়গম্বর আপনার পর আপনি দ্বীনের ভিতরে তারা অতিলম্বিত করেছে, দ্বীনকে পরিবর্তন করেছে, দ্বীনকে পরিবর্তন করে যেটা ইসলামে নাই সেটা ইসলামের কার্যকলাপ তারা বানিয়ে নিয়েছে। এই জন্য ফেরেশতারা বলতে পয়গম্বর আপনি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়েন না। হাউজে কাউসারের পানি থেকে বাবা দেওয়া হতে যাবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর রাজনীত হয়ে গিয়ে বললেন সাল্লাল্লাহু লিমান বাতারা বাদি, আমি আসার পর আমার ধর্মের ভিতরে আমার ইসলামের ভিতরে যে পরিবর্তন ঘটিয়েছ, সুতরাং তোমার হাউজে কাউসারের পানি নসিব হবে না, তুমি দূর হয়ে যাও। তাহলে দ্বীনের ভিতরে পরিবর্তন ঘটানো এমন একটা মারাত্মক কি বলে অপরাধ, মারাত্মক অপরাধ। যেটা ইসলাম করেনি সেটাকে আপনি যদি ইসলামিক বলে চালিয়ে যান তাহলে সেটা মারাত্মক অপরাধ হবে। এটাকে বলা হয় বিদআত। এটা কি বলা হয় বলে বিদআত। যদি বিদআত কোন কাজ আপনি করেন তাহলে আপনাকে হাউজে কাউসারের পানি দিতে হাউজে কাউসারের পানি দিবে না। এই জন্য ইসলাম পালনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে যাচাই করতে হবে যে ইসলাম সাপোর্ট করে কি করে না, ঠিক কিনা বলেন? যদি ইসলাম বলে তাহলে আপনি, যদি ইসলাম না থাকে তাহলে সেখানে না। ইসলাম কোরআন এবং সুন্নাহ ছাড়া যে আমলগুলো হয় এগুলো সব হচ্ছে বিদআত। এগুলো সব কি বলে বিদআত, মানে ইবাদত হিসাবে ইসলামিক কালচার হিসাবে যদি কোরআন সুন্নাহর সাপোর্ট না থাকে, দলিল না থাকে, এরপর আপনি মন করা বললেন অমুক পীর করেছি, অমুক বাবা করেছি, অমুক করেছে তাই আমিও করি, এইরকম কথা যদি আপনি বলেন তাহলে বুঝে নেবেন আপনি গোমরাহের ভিতরে আছেন। কিসের ভিতরে? গোমরাহের ভিতরে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বছরে মক্কার মালিকের ভিতরে হাদিস এসেছে। মক্কার মালিকের 594 নম্বর হাদিস। বিদায় হজের বছরে পয়গম্বর আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন সাহাবারা শুনে নাও তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। সাহাবায়ে কেরাম আমি তোমাদের মাঝে দুটি বিষয় রেখে গেলাম, একটি হলো সুন্নাত, আরেকটি হলো কোরআন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আরেকটি হলো সুন্নাত। এই দুটি বিষয় যতক্ষণ তোমরা ধরে রাখবে আঁকড়ে রাখবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে রাসূল আমাদের কাছে কয়টা জিনিস শিখিয়েছেন? দুইটা জিনিস কয়টা বলে? একটা কিতাবুল্লাহ আর একটা বলে সুন্নাহ। এই দুইটা জিনিস বাদ দিয়ে যদি আপনি এখানে কিছু গ্রহণ করি তাহলে আপনি পথভ্রষ্ট হবেন না। রাসূল বলেছেন কোরআন এবং হাদিস সুন্নাহ ছাড়া যদি কোনো কিছু আপনি গ্রহণ করেন তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আর যতক্ষণ আপনি হাদিস আর কোরআন পড়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি পথভ্রষ্ট হবেন না। এই জন্য নতুন কোনো কিছু বানানো ইসলামে সম্পূর্ণভাবে হারাম। কি বলে? হারাম।
সম্মানিত হাজির, এই জন্য জন্মদিন গত জুমায় বলেছি, ইসলাম বলে জন্মদিন স্মরণ রেখে শুকরিয়া স্বরূপ ইসলাম যেটা ইবাদত হিসাবে গণ্য করেছে, নফল হিসাবে ইবাদত করা বৈধ আছে। কি আছে বলে? বৈধ আছে। জন্মদিন আর জন্ম দিবস, জন্ম তারিখ এক নয়। জন্মদিন আসে সপ্তাহে একবার, ঠিক কিনা বলেন? মানে জন্মদিন আপনি কোন দিনে জন্মগ্রহণ করেছেন, বা শনিবার, রবিবার, সোমবার, এরকম আমরা কোন একটা দিনে জন্মগ্রহণ করেছি বলে এই দিনে আপনি স্মরণ রেখে সেই দিনে শুকরিয়া স্বরূপ নফল যত ইবাদত আছে ইসলামে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন কোরআন পড়তে পারেন, শুকরিয়া স্বরূপ রোজা রাখতে পারেন, নামাজ পড়তে পারেন, যত ইবাদত আছে আপনি সেই দিন স্মরণ রেখে করতে পারেন। ইসলাম এটাকে বাধা দেয় না। কিন্তু বছরে একদিন মনে রাখে আর ওই দিন লাফালাফি করবেন, চিল্লাচিল্লি করবেন, জন্ম দিবস পালন করবেন, এটা ইসলাম জায়েজ করে না। সবাই বুঝতে পেরেছেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। রোজা রাখার সম্পর্কে জিজ্ঞাসা করে রাসূল বলেছেন, কি ওয়ালিদতু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল সোমবারে রোজা রাখছেন কেন? বলে তিনি সোমবারে কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। তাহলে রাসূল যে সোমবারে জন্মগ্রহণ করেছেন, পৃথিবীর এটা নিয়ে কোনো ইখতিলাফ, কোনো মতভেদ নাই। আছে বলে রাসূল সোমবারে এসেছেন, এটা 100% সত্য, এটার ভিতরে কোনো ভুল নাই। কিন্তু তারিখ নিয়ে ইখতিলাফ আছে। তারিখ, কারণ তারিখ ইসলামে পালন করে নেই, এই জন্য ওটা মনে রাখা, ওটা মনে রাখাও কারণ জরুরি ছিল না, এই জন্য এটা ইখতিলাফ তৈরি হয়েছে। রাসূল কোন তারিখে এসেছেন, এটা কেউ বলেছেন 2 রবিউল আউয়ালের 2 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন কি বলে 12 তারিখে। ইখতিলাফটা হয়েছে কেন? কারণ ইসলামের জন্ম দিবস পালন বলতে কিছু ছিল না। যখন ছিল না তখন এগুলো নিয়ে সাহাবায়ে মাথাও ঘামান নাই। দিন পালন করছে রাসূল, এই দিন মনে রেখেছে যে সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য সোমবার দিন যদি আপনি রাসূলের বিশেষ হয়, আপনি সোমবারে রোজা রাখেন, কোনো তো সমস্যা নাই, ঠিক কিনা বলেন? সোমবারে শুক্রবার রাসূল জন্মগ্রহণ করেছেন, আপনি কোরআন পড়েন নফল হিসাবে, ইবাদত যেগুলো আছে ইসলাম সেগুলো করেন, কোনো সমস্যা নাই, বরং সব হবে। এখানে রাসূলের ইশক আরো বেশি প্রবাহিত হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহুল দান করুন। আমিন। সম্মানিত হাজির, গত জুমায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে সময় যে আলামতগুলো ঘটেছিল সেগুলো নিয়ে কিছু আলোচনা করেছিলাম। যেহেতু এই জুমায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এই ধারাতে আগমন করেছিলেন, এজন্য রাসূলের সংক্রান্ত আলোচনায় এই পুরো মাস ধরে চলবে ইনশাআল্লাহ। রাসূলের আলোচনা শোনা বেশি দরকার কিনা বলে যে রাসূলকে ভালোবাসতে হবে, তার জীবনী, তার ইতিহাস যদি আপনার না জানা থাকে তাহলে কিভাবে ভালো লাগবে রাসূলকে, ঠিক কিনা বলেন? এটা প্রত্যেকটি মানুষের কর্তব্য হলো একবার হলো রাসূলের যে সিরাত গ্রন্থগুলো আছে, সিরাতে মুস্তাকিম আছে, ইবনে হিশাম আছে, এরকম যে গ্রন্থগুলো আছে এগুলো একবার হলো পুরাটা পড়া, ঠিক কিনা বলেন? পুরাটা যদি আপনি পড়েন, রাসূলের গোলামী জীবনী জানা থাকলে যে রাসূল আমার কেমন আকলাকের মানুষ ছিলেন, আমাকে এমন হতে হবে, নতুবা কি মুখ নিয়ে কি চেহারা নিয়ে রাসূলের সামনে উঠবে, ঠিক কিনা বলেন? বাবার আদর্শ যদি সন্তান যদি হতে হয় তাহলে বাবার আদর্শ মেনে চলা লাগে, ঠিক কিনা বলে? তাহলে বলতে পারবেন যে আমি বাবার আদর্শবান সন্তান, মানুষেরা বলবে এটা বাবার মেয়ে সন্তান, ঠিক কিনা বলে? রাসূলের যদি আমরা শাফাআত চাই, রাসূলের কিয়ামতের দিন রাসূলের সাথে আমরা সাক্ষাৎ চাই, পরিচয় লাভ করতে চাই, তাহলে রাসূলের অবশ্যই তার আখলাক দান আমাদের হতে হবে, ঠিক কিনা বলে? রাসূল যে চরিত্রের অধিকারী ছিল আমাদের সেই চরিত্র হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কাউকে কষ্ট দিয়েছেন এমন কোন ইতিহাস কেউ বলতে পারবে না, ঠিক কিনা বলে? পারবে কেউ বলে? কোন প্রতিবেশী কষ্ট পেয়েছে এমন কোন ইতিহাস কেউ বলতে পারবে বলেন? বরঞ্চ সে দেশের হোক কাউকের হোক তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম মৃত্যু পর্যন্ত সাহায্য করে দিয়েছেন, ঠিক কিনা বলে? আর আমরা মুসলমানকে কষ্ট দিই, ঠিক কিনা বলে? একটু মতে অমিল হলে ভাই ভাইকে হত্যা করে দিলেন, ঠিক কিনা বলে? কি জবাব দিব রাসূলের? এই কিছুদিন আগেও যে বিষয়টি অনলাইনে প্রায় ভাইরাল হয়েছে, নাকি দুই ভাই
ধরে এক ভাইয়ের চোখ বাবার সামনে দিয়ে দিয়েছে, বলে না আলহামদুলিল্লাহ। এর জাহিলিয়াতের যুগে হার মেনে গেছে, ঠিক কিনা বলে? বাবার সামনে সন্তানের চোখ উঠেছে, তাও আপন ভাই, সম্পত্তির জন্য। কিসের জন্য বলে? সম্পত্তির লোভে। এটা হচ্ছে এখন বর্তমান শিলামান্তিক জাহিলিয়াতের যুগ। আমাদের কাছে অনেক সময় অনেক ধরনের হার বেড়ে যায়, ঠিক কিনা বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন, এটা নিয়ে আলোচনা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার জন্য যখন আগমন করছিলেন, তখন ধরাটা ছিল পুরা জাহিলিয়াতের যুগে ধরা, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, সমস্ত মুশরিকদের আস্তানা তুলে আল্লাহ তাআলা কাফন ধরেছিলেন। এক নম্বর। দুই নম্বরে হলো যত দুর্ভিক্ষ ছিল সব ফাটাই দিলেন আল্লাহ। ফাটাই দিয়ে আল্লাহ তাআলা গোটা আরবের বুকে একটা রহমতের বাতাস আল্লাহ তাআলা বয়ে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। রহমতের বাতাস। এজন্য সূরা কোরআনের ভিতরে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে আব্দুল মুত্তালিব তার দাদা যখন তাকে কাফন করে দিয়েছিলেন, বৃষ্টি হতেছিল না আরবের বুকে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বৃষ্টি নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। বৃষ্টি হতেছিল না, বৃষ্টি নাযিল করলেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের কারিমে কথা জানালেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। রহমত রাসূল আসলেন, যেই ঘরে গিয়েছেন সেখানে রহমত শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আলিমাতুস সাদিয়া, আমরা জানি দুধমা আলিমাতুস সাদিয়া অত্যন্ত জীর্ণ শীর্ণের জন্ম নিয়েছিলেন। খাবারের কোনো ব্যবস্থা ছিল না, বাহনটাও ছিল জীর্ণ শীর্ণ। রাসূলকে নিয়ে যখন রওনা দিলেন বাড়ির দিকে, আল্লাহ তাআলা এত আকবার নাযিল করলেন, সঙ্গে সঙ্গে বাহনের ভিতরে আল্লাহ শক্তি দিয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। যেই সাথীরা সঙ্গীরা যেইটা তার সঙ্গীরা সন্তান দিতে মক্কার ভিতরে এসেছিল, তারা আগে রওনা দিয়েছে, এত শক্তি অর্জন করেছিল বাহুটা, তাদেরকে ওভারটেক করে এরা সবার আগে বাড়ি সালিমাতুস সাদিয়া পৌঁছে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এত রহমত, রহমত যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। দুনিয়াতে যেমন রহমত, আবার হাসরের ময়দানে তিনি রহমত থাকবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতবাসীরা হাসরের ময়দানে যখন ইয়া নফসি বলতে থাকবে, আইনদায়ে কামিয়া যখন নবীরাও ইয়া নফসি বলতে থাকবে, আমার নবী যখন আমার উম্মতের চিন্তায় ইয়া উম্মতি বলতে থাকবে। সুবহানাল্লাহ। উম্মতি বলতে থাকবেন, সেই রাসূলের আদর্শ, সেই রাসূলের আদর্শবান উম্মত হওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বরকতপূর্ণ মানুষ, হালিমাতুস সাদিয়ার ঘরে গেছে, যেই তার যে দুধ ভাই ছিল, দুধ পাইতো না, আল্লাহ তাআলা হালিমাতুস সাদিয়া স্তরে এত দুধ দিয়েছেন, তার সেই দুধ ভাই পর্যন্ত তৃপ্তি সহকারে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার ঘরে এত বরকত আল্লাহ দিলেন, তার যে বাহনটি ছিল অমুকে গিয়েছিল, এত দুধ দিলেন, আগে তারা নিজেরাই খেতে পারতো না, রাসূল ঘরে যাওয়ার পরে এত দুধ আল্লাহ দিয়েছেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমরা খাইতাম ওই দুধ, আর অতিরিক্ত হয় কারণে বাবাই আমরা বিক্রি করলাম। সুবহানাল্লাহ। এত রহমত আল্লাহ তাআলা দিলেন। এই জন্য 2 বছরের চুক্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আমিনা থেকে নিয়েছিলেন। 2 বছরের চুক্তি, 2 বছর পর হালিমাতুস সাদিয়া রাসূলকে দিতে চায় না। আয়েশা বলেন আমিনাকে, যে 2 বছর হয়ে গেছে, এখন ইচ্ছা করলে আপনি রাখতে পারেন, কিন্তু আমি চাই যে আমার কাছে এই বালকটি আরো কিছু দিন করে। বলেন সুবহানাল্লাহ। এত বরকত, যত বরকত আছে অন্য কোনো ক্ষেত্রে আপনাকে না, এজন্য আরো রাখতে চান। এবং ওই সময় 2 বছর বয়স তখন মক্কার ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়েছিল, মহামারী, একটা রোগের মহামারী হয়েছিল। আমিনা চিন্তা করলো, তাহলে রাসূলকে আবার তার কাছে পাঠিয়ে দিই, তার কাছে আরো কিছু লোক থাকুন, যাতে এই রোগ থেকে নিরাপদ থাকতে পারে। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার কাছে আবার পাঠিয়ে দিলেন। 4 বছর পর্যন্ত বয়স পর্যন্ত হালিমাতুস সাদিয়ার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। 4th বছর যখন বয়স হলো, তখন তার সিনাটা, তার বক্ষ ছেড়ে
বক্ষ বিভিন্ন হলো। আল্লাহ ভয় পেয়ে গেলেন, অন্যের সন্তান যদি মারা যায় তারা কি জবাব দিবে। সঙ্গে সঙ্গে তিনি এবার তার মায়ের কাছে পৌঁছে দিলেন। সিনাতাকের ঘটনা আমরা সবাই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনাতাক করা হয়েছিল যাতে করে বাল্যকালের যে একটা মানুষের ভিতরে একটা তৃপ্তি থাকে, কোন কাজ করার দিকে বেশি নেশা থাকে, এই দিকে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাবিত না হয়ে যান, এই জন্য এটা দূর করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তার সিনাতাক করে দিয়েছেন। হালিমাতুস সাদিয়ার পরে